হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যানাদার টেকনিক্যাল ভিডিও। যে ভিডিওতে আপনাদের আজকে আমি কথা বলবো ইভেন্ট ব্লগিং নিয়ে। ইভেন্ট ব্লগিং এমন একটি আইডিয়া যেটি আপনি ভালোভাবে করতে পারলে আপনি রাতারাতি লাখ লাখ টাকা কামাতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি সত্যি বলতেছি, আপনার একদিনে আপনি বা এক দুই দিনে আপনি লাখ টাকা কামাতে পারেন এই ইভেন্ট ব্লগিং করে। আজকে আমরা কথা বলবো এই ইভেন্ট ব্লগিং নিয়ে। তো চলুন আমরা শুরু করে দিই। প্রথমে ইভেন্ট ব্লগিংটা কী? বন্ধুরা, আমরা সাধারণভাবে যে ব্লগিংটা করি সেটা হলো আমরা প্রতিদিনই আর্টিকেল লিখি, কন্টেন্ট লিখি। সেটা একটা লং টার্ম প্রসেস, মানে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কন্টেন্ট লিখতে থাকি। আমাদের যে রিডার্স থাকে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তুলি এবং আমরা সেই ব্লগ থেকে আমরা প্রতিদিনই কিছু না কিছু আয় করি এবং ডেইলি আমরা কম বেশি আয় করতে থাকি। এবং সেটা করার জন্য আমাদের অনেক ভালো মানের কন্টেন্ট লিখতে হয়, আমাদের কোয়ালিটি বজায় রাখতে হয় আমাদের ব্লগ বা ওয়েবসাইটের। সেই সাথে আমাদের গুগলের যে টার্মস এবং কন্ডিশনগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের ব্লগ যেন পেনাল্টি না খায় বা আমাদের সেজন্য আমরা যেন তো ব্যাকলিং করতে পারি না, সেজন্য আমাদের একটি কোয়ালিটি বজায় রাখতে হয়। কিন্তু ইভেন্ট ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার সেগুলো কাজ করতে হয় না। ইভেন্ট ব্লগিং হলো এমন একটা দিন যে আপনি একদিনকে টার্গেট করেন বা 2 দিনকে টার্গেট করেন বা বড় জোর আপনি 1 মাস টার্গেট করতে হবে। আপনার সবসময় ব্লগিং করতে হবে না, জাস্ট আপনার 2-3 মাস কাজ করবেন ওই একদিনকে টার্গেট করে বা 2 দিনকে টার্গেট করে আপনি ইভেন্ট ব্লগিংটা করবেন। যেমন কোনো স্পেশাল দিনকে টার্গেট করে যখন কোনো ব্লগিং করা হয় সেটাকে ইভেন্ট ব্লগিং বলে। মানে আপনি সামনে আমাদের ক্রিস্টমাস ডে আছে বা হ্যাপি নিউ ইয়ার আছে, তারপর ভ্যালেন্টাইন্স ডে আছে বা তারপর পহেলা বৈশাখ আছে বা ঈদগুলো যে আছে, ঈদগুলো যায় যে ঈদগুলোকে টার্গেট করে বা দিওয়ালিকে টার্গেট করে যখন কোনো ব্লগিং করা হয় তখন সেটা ইভেন্ট ব্লগিং হয়। আর ইভেন্ট ব্লগিং করে আপনি একদিনকে টার্গেট করে আপনি একদিনে লাখ লাখ টাকা কামাতে পারেন। বন্ধুরা, আমরা কী করি? আমরা ঈদের আগের দিন কী করি? আমাদের ঈদের আগের দিন কিন্তু সবাইকে কিন্তু আমাদের বাসায় গিয়ে গিয়ে বা ডেকে ডেকে ঈদ মুবারক বলা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কী করি? আমরা আমরা গুগলে সার্চ দিই ঈদ মুবারকের সম্পর্কে যে ভালো উইশেসগুলো আছে ঈদের সম্পর্কে, সেইগুলো আমরা বা এসএমএসগুলো আছে ঈদ সম্পর্কে গুগলে সার্চ দিই। সার্চ দিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন ব্লগে বা ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে আমরা এসএমএস বা উইশগুলো কালেক্ট করে আমাদের বন্ধুদের টেক্সট করে দিই বা মেসেঞ্জারে ফেসবুকে মেসেজ করে দেয় বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়। সেগুলো আমরা এত সুন্দর সুন্দর যে আমরা টেক্সট বা এত সুন্দর সুন্দর উইশেস বা পোয়েম বা কোর্সগুলো যে আমরা পাই, এগুলো কোথা থেকে পাই? এগুলো কি নিজে থেকে লেখা হয় না, এগুলো আমরা ওই গুগলে বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট থেকে আমরা সংগ্রহ করে আমাদের বন্ধু বান্ধবদের পাঠিয়ে দিই। এখন ধরেন এইগুলো তো আমার মতো সবাই এগুলোই করে, সবাই মনে করে ওই দিন ওই গুগলে সার্চ করে। এখন তাহলে চিন্তা করে গুগলের সার্চ ইঞ্জিনে মানে সার্চ রেজাল্টে যে ওয়েবসাইটটা ব্লগটা প্রথমে আছে সবাই কিন্তু ওই প্রথম, সেকেন্ড, তৃতীয় এগুলোর মধ্যে কিন্তু প্রবেশ করে ওই এসএমএস বা উইশেসগুলো কালেক্ট করে। সেক্ষেত্রে ওইগুলোর মধ্যে এই স্পেশাল দিনে একদিনে কত ভিজিটর একদিনে যায় এবং ওই একটা ওয়েবসাইট বা ব্লগ থেকে কত টাকা একদিনে আয় করে তারা চিন্তা করে দেখুন। সেক্ষেত্রে আপনার হ্যাপি নিউ ইয়ারের কথা বললে আরও ব্যাপক এটা হয়, কারণ হ্যাপি নিউ ইয়ার কিন্তু সারা বিশ্বব্যাপী পালন করা হয় এবং এটা তাহলে চিন্তা করেন একদিনে হ্যাপি নিউ ইয়ার উইশেস বা হ্যাপি নিউ ইয়ার এসএমএস বা হ্যাপি নিউ ইয়ার গিফট আইডিয়া এগুলো লিখে কত মানুষ সার্চ দেয় এবং যাদের ব্লগ বা ওয়েবসাইট গুগলের র্যাঙ্কিংয়ে আছে তারা কত টাকা আয় করে একদিন চিন্তা করে দেখুন বন্ধুরা। সো আপনিও ইভেন্ট ব্লগিং করতে পারেন, এটা কোনো আহামরি কোনো কিছু না, এটা খুবই আপনি যদি খুব ইজিলি এটা করতে পারেন। সেই জন্য আপনার কিছু প্র্যাকটিস করতে হবে এবং আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। হয়তো প্রথমে আপনি এটা অনেক কঠিন মনে হবে বা আপনার ব্লগটাকে র্যাঙ্কিং করতে আপনার একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি ভালো করে এসইও করতে পারেন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যাকে বলে, আপনার ব্লগের এসইও ভালোভাবে করতে পারেন, তাহলে আমি নিশ্চিত থাকি আপনি কম বেশি হলেও আপনি টাকা আয় করতে পারবেন ইভেন্ট ব্লগিং করে। আপনি যদি শুধু গুগলের প্রথম পেজে আসতে পারেন, মানে প্রথম 10টা রেজাল্টের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনি ভালো অঙ্কের টাকা আয় করতে পারবেন ওই একটা দিনকে টার্গেট করে। তো আজকে বন্ধুরা আমি আপনাদের কিছু টিপস দিব যে ইভেন্ট ব্লগিং কীভাবে করবেন এবং আপনি ইভেন্ট ব্লগিং আপনি যদি বিগিনার হন তাহলে কীভাবে স্টার্ট করবেন। যারা প্রফেশনাল তারা অলরেডি জানেন কীভাবে ইভেন্ট ব্লগিং করতে হয়, তারা 15-20 দিনে আপনার ব্লগিং করে সেটাকে র্যাঙ্ক করে ফেলতে পারেন। কিন্তু যারা বিগিনার বা ইভেন্ট ব্লগিং করেন না কখনো, তাদের জন্য আমার এই টিপসগুলো, আপনারা অবশ্যই এগুলো মেনে যদি কাজ করেন অবশ্যই আমি আশা করি আপনারা ইভেন্ট ব্লগিং করতে পারবেন। বন্ধুরা, ইভেন্ট ব্লগিং করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাপ্রুভড গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ আপনারা যে ব্লগ আমরা ইভেন্ট ব্লগিংয়ের জন্য খুলবো সেই ব্লগে অল্প সময়ের মধ্যে গুগল অ্যাডসেন্স পাওয়াটা খুব কঠিন ব্যাপার। তাছাড়া আমরা যেভাবে এই ব্লগটি আমরা এসইও করব বা ব্যাকলিঙ্ক করব সেইভাবে
করলে সাধারণত গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে আপনার একটি অলরেডি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভড অ্যাকাউন্ট থাকা জরুরি, কেননা আপনি অন্যান্য অ্যাড নেটওয়ার্ক আপনার ব্লগে ইউজ করেও টাকা আয় করতে পারবেন বা বিভিন্ন অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেও টাকা আয় করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা আয়ের পরিমাণটা কম থাকবে। কিন্তু গুগল অ্যাডসেন্স ব্যবহার করে যদি আপনি ব্লগিং করেন তাহলে টাকা আয়ের পরিমাণটা বেশি থাকবে। সেক্ষেত্রে আপনার একটি অলরেডি যদি অন্য কোনো ব্লগের মাধ্যমে অ্যাপ্রুভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই ইভেন্ট ব্লগিংয়ের জন্য তা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি কীভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ব্লগের জন্য অ্যাপ্রুভ করাবেন সেটা দেখার জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি, সেটা আই বাটনে ক্লিক করে দেখে নিন। আমি দেখিয়েছি আপনি কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন আপনার ব্লগ দিয়ে। তাহলে বন্ধুরা, আমি সেই ইভেন্ট ব্লগিংয়ের সম্পর্কে আপনাদের সেই টিপসগুলো দিচ্ছি। প্রথমে আপনারা ইভেন্ট ব্লগিং যখন করবেন তখন আপনারা প্রথমে সিলেক্ট করবেন কোন অকেশনকে বা কোন ইভেন্টকে আপনারা টার্গেট করবেন। মনে করেন সামনে আসতেছে ক্রিসমাস ডে এবং হ্যাপি নিউ ইয়ার দুটো আসতেছে, এখন আপনি কোনটাকে টার্গেট করবেন? এখন যদি আপনি হ্যাপি নিউ ইয়ারকে টার্গেট করেন তাহলে সেই হ্যাপি নিউ ইয়ারের আপনি হ্যাপি নিউ ইয়ারের গুগল কিউআর প্ল্যানারের মাধ্যমে আপনি সেই হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে যতগুলো লং টেল কিওয়ার্ডগুলো আছে মানে সেগুলো আপনি কালেক্ট করবেন, মানে এবং প্রফিটেবল কিওয়ার্ডগুলো কালেক্ট করবেন এবং সেই কিওয়ার্ডগুলো ওপর মানে সবচেয়ে যে সার্চ রেজাল্ট যার বেশি, মানে যে কিওয়ার্ডটা সবচেয়ে বেশি সার্চ করা হয় সেই কিওয়ার্ডের সাথে মিললে একে ডোমেন নেবেন। মানে যদি মনে করেন হ্যাপি নিউ ইয়ার 2019.com বা হ্যাপি নিউ ইয়ার 2019 wishes.com বা হ্যাপি নিউ ইয়ার 2019 sms.com এরকম, বা হ্যাপি নিউ ইয়ার wishes.com এরকম একটা ডোমেন নেবেন ওই ইভেন্ট বা ওকেশনের সাথে মিল রেখে। বন্ধুরা, আপনারা ডোমেন কেনার পর একটি ভালো হোস্টিং নেবেন। একটা কথা মনে রাখবেন, আপনার ব্লগটি যখন র্যাঙ্ক করবে ওই একদিনে তখন কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইট বা ব্লগে ভিজিট করবে। সেই ক্ষেত্রে আপনার ব্লগটি যেন ক্র্যাশ না করে বা ডাউন না হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ভালো একটি হোস্টিং নিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি শেয়ার্ড হোস্টিং নেন, আপনি বিগিনার যেহেতু বা আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আগে আপনার কনফিউজ থাকে আপনার ব্লগটাকে র্যাঙ্ক করতে পারবেন কি না, সেক্ষেত্রে আপনি শেয়ার হোস্টিং নিতে পারেন। বা কিন্তু আপনি যদি কনফিডেন্ট থাকে যে আপনার সাইটটাকে আপনি র্যাঙ্ক করাবেন, সেক্ষেত্রে আপনি ভালো হোস্টিং নেবেন। সেক্ষেত্রে ডেডিকেটেড হোস্টিং সবচেয়ে বেশি ভালো, সেটা যদি আপনি নেন তাহলে আপনার পেজ যদি 1 থেকে 2, 3 যে কোনো র্যাঙ্কিংয়ে থাকুক না কেন আপনার সেটা হ্যান্ডেল করতে পারবে। সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ের যে ব্যান্ডউইথ সেটা আপনার সবসময় আনলিমিটেড দেখে নেবেন, বা যত বেশি নেওয়া যায় তত নেবেন। আনলিমিটেড হলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে অনেক ভালো হবে আপনার। কিন্তু বা অন্যান্য র্যাম সিপিইউ এগুলো দেখে নেবেন, যত বেশি হবে আপনার সাইটের স্পিডটাও ভালো থাকবে এবং সাইটটা সহজে ক্র্যাশ করবে না বা ডাউন হয়ে যাবে না। সেক্ষেত্রে আপনার ভালো একটি হোস্টিং নেবেন। তাহলে তারপর আপনার কী করবেন, যেহেতু আপনি নতুন, আপনি আগে ইভেন্ট ব্লগিং করেন নাই, সেক্ষেত্রে আপনি এখন থেকে শুরু করে দেবেন। মানে আপনার মিনিমাম আপনি 3 মাস আগে থেকে শুরু করবেন। যারা প্রফেশনাল তারা 15 থেকে 20 দিন বা 1 মাসের ভিতরে ব্লগ খুলে সেটাকে র্যাঙ্ক করে ফেলতে পারে। কিন্তু যারা নতুন তাদের একটু সময় লাগতে পারে এবং সময় লাগবে, কারণ তারা প্রথমেই সব কিছু জানবে না কীভাবে ব্লগিং করতে হয় বা কীভাবে র্যাঙ্ক করাতে হয়, বা এসইও একটা ব্যাপার স্যাপার আছে, সেটা বুঝতে হলে কিছু সময় লাগবে। সো আমি আপনাদের বলবো মিনিমাম 3 মাস আগে শুরু করবেন। যত আগে করবেন তত ভালো, কিন্তু মিনিমাম 3 মাস আগে শুরু করবেন এবং ডোমেনটা আগে কিনে রাখবেন। যেহেতু ইভেন্ট ব্লগিং সবাই করে, মানে অনেকেই এই ওকেশনটাকে টার্গেট করবে, সেহেতু আপনি যেই নামে ডোমেন খুঁজবেন সেই নামে হয়তো ডোমেন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যদি আপনি দেরি করেন। সেক্ষেত্রে আপনি ডোমেনটা যত তাড়াতাড়ি সম্ভব, যদি আপনার কিওয়ার্ড রিলেটেড ডোমেন পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি ডোমেনটা কিনে রাখবেন এবং অবশ্যই 3 মাস আগে থেকে শুরু করবেন। এবং এই 3 মাসে আপনি ওই লং টেল কিওয়ার্ডগুলো দিয়ে আপনি আর্টিকেল লিখতে থাকবেন। আপনি সুন্দর সুন্দর করে আপনি আর্টিকেল লিখবেন। সেক্ষেত্রে আপনার হ্যাপি নিউ ইয়ারে কীরকম আর্টিকেল থাকতে পারে, আপনি বিভিন্ন হ্যাপি নিউ ইয়ার উইশ বা হ্যাপি নিউ ইয়ার SMS সুন্দর সুন্দর কথাগুলো লিখে আপনি আর্টিকেল লিখবেন, বা বিভিন্ন পোয়েম বা কোর্সগুলো লিখে আপনি আর্টিকেল লিখতে পারেন। বা হ্যাপি নিউ ইয়ার ইমেজ, সুন্দর সুন্দর ইমেজ আপনি তুলে বা আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আপনি সেগুলো আপনার পেজে রাখতে পারেন। এরকম যে হ্যাপি নিউ ইয়ার বিভিন্ন গিফট আইডিয়া আপনি সেখানে রাখতে পারেন, কী কী গিফট দেওয়া যেতে পারে। এরকম আপনি বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইট আপনি দেখে সেগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কীভাবে এগুলো আর্টিকেল তৈরি করা যায়। এরপর আপনার সাইটের সুন্দরভাবে আপনার সাইটটাকে যে অন পেজ এসইও সেটা খুব সুন্দর করে করবেন। মানে আপনার সাইটের একটা ভালো টাইটেল দিবেন, আপনার কিওয়ার্ডগুলো রেখে আপনার টাইটেল দিবেন, মেটা ডেসক্রিপশন দিবেন। তারপর আপনার সাইটগুলোকে
গুগল যে ওয়েবমাস্টার টুলস আছে সেখানে সাবমিট করবেন, গুগল অ্যানালিটিক্স টুলসে সাবমিট করবেন। এছাড়া বিং যে আছে তাদের যে ওয়েবমাস্টার টুলস আছে সেখানে আপনার সাইটটাকে সাবমিট করবেন। এরকম যে অন পেজ এসইওগুলো আছে সেগুলো খুব ভালোভাবে করবেন। তারপর আপনার কী করতে হবে, অফ পেজ এসইও করতে হবে, আপনার অফ পেজ এসইও করতে হবে। সেক্ষেত্রে আপনি সবচেয়ে হবে আপনার ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। আপনার এই ক্ষেত্রে একটা সুবিধা কি, আপনার সাধারণ আমরা যখন ব্লগিং করবো তখন কিন্তু আমাদের কোয়ালিটি বজায় রাখতে হবে, মানে আমরা কিন্তু যেন তেন ব্যাকলিঙ্ক করতে পারবো না বা স্প্যামিং করতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে কী হয়, আমাদের একদিনকে টার্গেট যেহেতু আমরা করি, সেহেতু আমাদের ওই একদিনে আমাদের ওই কিছুদিন আমাদের র্যাঙ্কিংয়ে থাকার জন্য, মানে 2-3 দিন বা এক সপ্তাহ র্যাঙ্কিংয়ে থাকার জন্য আমরা যত খুশি আমাদের ব্যাকলিঙ্ক করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই, যেখান থেকে খুশি ব্যাকলিঙ্ক বানান। কোয়ালিটি হলে তো কোনো কথাই নেই, কোয়ালিটি হলে তো খুব ভালো। আপনার যেভাবে হোক আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার আর্টিকেল শেয়ার করেন, আপনার ব্লগটাকে শেয়ার করেন, বিভিন্ন বুক মার্কিং সাইটে গিয়ে আপনি আপনার সাইটটা সাবমিট করেন, ফোরামে পোস্ট করেন, বিভিন্ন ব্লগে আপনি কমেন্ট করবেন, কমেন্ট করে সেখান থেকে আপনি নো ফলো ব্যাকলিঙ্ক এমন ডু ফলো ব্যাকলিঙ্ক দুটোই পেতে পারেন। বা যেখানে ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া যায় সেখানে যান। যেভাবে হোক ডু ফলো, যত সম্ভব ডু ফলো ব্যাকলিঙ্ক বেশি কালেক্ট করুন। এইটা আপনার ব্লগ যে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য আপনার ব্লগকে জোস হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে আপনি আরও আপনি বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, ফেসবুক, টুইটার বা গুগল প্লাস বা বিভিন্ন যে রেডিট বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্যে যত বেশি শেয়ার করেন, যতভাবে সম্ভব আপনি আপনার ব্লগের জন্য ব্যাকলিঙ্ক করেন যত খুশি সম্ভব। সেজন্য আপনি ফাইবার ইউজ করতে পারেন। ফাইবারে অনেক ভালো ভালো সেলার আছে যারা আপনার অল্প টাকায় মানে ভালো ব্যাকলিঙ্ক দিয়ে থাকে। সেখান থেকে আপনি দেখে ব্যাকলিঙ্ক নিতে পারেন। আপনি $9-10 $15 বা $20 খরচ করলেন, খরচ করে আপনি যত খুশি যেভাবে খুশি সম্ভব আপনি ব্যাকলিঙ্ক কালেক্ট করবেন। আপনার মেন কথা হলো আপনার সাইটটাকে একদিনের জন্য র্যাঙ্ক করাতে হবে। আপনার যে হোয়াইট হেড এসইও ব্যবহার করতে হবে তা কোনো কথা নেই, আপনি ব্ল্যাক হেড এসইও ব্যবহার করতে পারেন। মানে যেখান থেকে খুশি ব্যাকলিঙ্ক সংগ্রহ করুন, আপনার যেভাবে হোক আপনার ওই একদিনের জন্য আপনার সাইটটাকে র্যাঙ্ক করাতে হবে। সেজন্য যদি আপনি পেনাল্টিও খান, আপনি ওই একদিনের পরে পেনাল্টি খেলেও গুগল যদি আপনার পেনাল্টিও দেয় আপনার সাইটটাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই, কারণ আপনার টার্গেট হলো ওই একদিনে সাইটটা র্যাঙ্কিংয়ে থাকে। তা আপনি যে ভিজিটর পাবেন সেই ভিজিটর আপনার গুগল অ্যাডসেন্সে যে অ্যাড দেওয়া থাকবে আপনার ব্লগে, সেখানে ক্লিক করবে এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা আয় করবেন ওই একদিন বা 2 দিনে। সেক্ষেত্রে পরে যদি গুগল আপনাকে পেনাল্টিও দিয়ে দেয় আপনার ব্লগটাকে, আপনার কোনো সমস্যা নেই, কারণ এটা করাই হয় ওই 1-2 দিনকে টার্গেট করে। সেক্ষেত্রে আপনি যত খুশি ব্যাকলিঙ্ক কালেক্ট করবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে ইভেন্ট ব্লগিং করবেন এবং ইভেন্ট ব্লগিং করে কীভাবে আপনারা অল্প সময়ে 1-2 দিনে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগ বা টেকনিক্যাল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।